ডিভিশনের যে আসামি পক্ষের শুনানি ওনারা 3 মাস সময় নিয়েছে। আমরা বলেছি আগামী 1 মাসের মধ্যে সেটা শেষ করে এবং ওসি প্রদীপ, লিয়াকত সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের ফাঁসির রায় এবং ফাঁসি কার্যকর করার জন্য আমরা অনুরোধ করছি। আমি বলি জনগণ, আমি আপনাদেরকে আমরা সবাই এই যে আইন উপদেষ্টা, তার প্রধান উপদেষ্টা, আমরা আপনাদেরকে নমিনেটেড করেছি। আপনারা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় আপনারা আপনাদের বিদেশ সফর করেন। যে বা যারা জনগণকে, সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একদম ক্লিয়ার কাট কথা যে আপনি সেখানে স্টপ, আপনি জনগণের পালস বুঝেন না। মেজর সিগনেচারের ইস্যুটা নিয়ে কোনো এক অজানা কারণে এই মামলার যে ডেথ রেফারেন্স শুনানি হোক বা মামলার যে কার্যক্রম, সেটা কোনো এক অজানা কারণে বন্ধ ছিল, আমরা সেটা সবাই জানি। এবং পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতেও কোনো এক অজানা কারণে সেটা বন্ধ থেকে যায়। তো আমরা সেই অজানা কারণটা খুঁজতে গিয়ে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করি। উনি আমাদেরকে আশ্বস্ত করে পরবর্তীতে আমাদের অন্যান্য অফিসাররা যে যার জায়গা থেকে, তার নৈতিক বিবেক, তার নৈতিকতা থেকে বিভিন্ন জায়গায় দেখা করে, অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করে, প্রধান বিচারপতির সাথে দেখা করার চেষ্টা করে। তো আমরা মনে করি যে হলো বর্তমান সময়ে অ্যাপিলেট ডিভিশন যে বেঞ্চ তৈরি করে দিয়েছেন বিচারপতি সাগির এবং বিচারপতি মুস্তাফিজ স্যারের, ওনাদেরকে একটা অ্যাপিলেট বেঞ্চ গঠন করেছে। আমরা দেখেছি যে হলো যে জিনিসটা গত 3 বছর যাবৎ হয় নাই, সেটা কিন্তু হলো বাংলাদেশে 3 দিনেও পসিবল। বাংলাদেশে সবকিছুই আমরা জানি যে হলো যদি সেটা সুষ্ঠুভাবে তদন্ত হয়, সঠিকভাবে হয়, কোনো ধরনের ইনফ্লুয়েন্স যদি না থাকে, সেটা যে বাংলাদেশে কিন্তু খুব স্মুথলি আমাদের বিচার ব্যবস্থা খুব সুন্দরভাবে সাজানো, সেটা পসিবল। আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, যেটাতে হলো আগামী 7 দিনের মধ্যে, বাট আমরা টাইম ফ্রেম দিচ্ছি যে হলো এই যে অ্যাপিলেট ডিভিশনের যে আসামি পক্ষের যে শুনানি, সেটা অতি দ্রুত এবং সেটা আগামী 1 মাসের মধ্যে, ওনারা 3 মাস সময় নিয়েছে। আমরা বলেছি আগামী 1 মাসের মধ্যে সেটা শেষ করে এবং ওসি প্রদীপ, লিয়াকত সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের ফাঁসির রায় এবং ফাঁসি কার্যকর করার জন্য আমরা অনুরোধ করছি। বড় বড় ডিগ্রিধারী এবং অনেক ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে, তাদের ভাষ্য মতে যে সেনাবাহিনীকে, বিশেষ করে সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য। আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়ার প্রয়োজন, সশস্ত্র বাহিনীর কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখা। সশস্ত্র বাহিনী যদিকে আপনি জনগণের মুখোমুখি দাঁড় করান, সশস্ত্র বাহিনী মুখোমুখি হবে আমার বহিঃশত্রুর জন্য। আমাদের যে শত্রু রাষ্ট্র, যে সকল শত্রু যারা আমাদের, যদিও আমরা মনে করি যে সবাই আমাদের বন্ধু, বাট প্রকৃত শত্রু যারা আমরা, তাদের বিরুদ্ধে কাজ করবে। সেখানে কিছু সুশীল বাহির থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসে, বড় বড় কথা বলে এবং ক্যান্টনমেন্টকে উল্লেখ করে অনেক কথা বলে। আমি এইটুকুই বলবো, এটা ওনার পারিবারিক শিক্ষা হতে পারে অথবা ওনার ব্যক্তিগত শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় যে সব আসল শিক্ষিত সেটা না। আমরা দেখি যে অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক অকারেন্স করে থাকে। তো সে জায়গা থেকে বলবো, আমাদের জনগণ, আমাদের দেশের সেনাবাহিনী একটি আমাদের আস্থার জায়গা। আমাদের সেনাবাহিনীতে কালপিট থাকবে, আছে। মানুষ হাতের 5টা আঙুল যেমন সমান না, সেনাবাহিনীতেও সে ধরনের কিছু খারাপ লোক থাকতে পারে। আপনারা ওই ব্যক্তিকে মার্ক করেন, ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন, পুরো একটা বাহিনীর বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন না। আপনি সেখানে যারা জনগণকে, সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একদম ক্লিয়ার কাট কথা যে আপনি সেখানে স্টপ, আপনি জনগণের পালস বুঝেন না। আপনি জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাচ্ছেন। আগামীকাল যদি সেনাবাহিনী ফেরত চলে যায় তার ব্যারেকে, কালকে যে দেশের আইন শৃঙ্খলা অবনতি হবে, সেটার দায় আপনাকে নিতে হবে। আপনি যদি সেই সেনাবাহিনীকে সম্মান করতে না জানেন, যে সেনাবাহিনী 5 অগাস্টে জনগণের কাতারে দাঁড়িয়ে, জনগণ যেটা চেয়েছে, জনগণ যে জিনিসটা বুঝে, সেই জনগণের পাশে দাঁড়িয়ে সে 5 অগাস্টের বিপ্লব সার্থক করেছে। তাই আমরা বলতে চাই যে আপনি আপনার কোনো হীন উদ্দেশ্য, আপনার বড় বড় ডিগ্রি আপনি দেশের বাইরে রেখে আসেন। এই বাংলাদেশের জনগণ যেটা চাইবে সেটা এর আগে হয়েছে, বর্তমানে হবে, ভবিষ্যতে হবে। আমরা বিগত সময়ে বলতে পারতাম যে হলো তৎকালে দুর্নীতি ছিল মানে আইন বিচারিক প্রক্রিয়া কার্যক্রমে, কিন্তু বর্তমান সময়ে তো কোনো দুর্নীতি কোনো উপদেষ্টা স্বীকার করে না, বা কেউ বলছে না যে হলো আজকে আইন মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, অন্যান্য মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, কেউ তো সেটা বলছে না। তাহলে কেন সেটার বিচার হচ্ছে না?
এই যে আসিয়া হত্যা হলো, আপনি তনু হত্যা মেনশন করলেন, তারপরে হলো আসিয়ার পারভেজ, তো এই হত্যাকাণ্ডের গুলোর যে বিচার হচ্ছে না, সেটা স্যার যেটা বললো একটু আগে, আমার মনে হয় বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পুশ না করলে সেটা কাজ হয় না। আমি বলি জনগণ, আমি জনগণ, আমি আপনাদেরকে, আমরা আমরা সবাই এই যে আইন উপদেষ্টা, তার প্রধান উপদেষ্টা, আমরা আপনাদেরকে নমিনেটেড করেছি, আমরা আপনাদেরকে আস্থা করেছি যে আপনারা আমাদের জন্য কাজ করবেন, আপনারা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় আপনারা আপনাদের বিদেশ সফর করেন, আমাদের জন্যই করবেন, কিন্তু আমাদের জন্য কাজ না করে আপনারা কোথা থেকে কি কাজ করেন সেটা জনগণের সামনে ক্লিয়ার করুন। যে আসিয়া হত্যার বিচার সে কার্যক্রম 7 দিনের মধ্যে শেষ করার কথা ছিল, সেই তদন্ত শেষ করার ছিল, সেই তদন্ত রিপোর্ট কোথায়? আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, যে প্রত্যেকটা প্রেস মিটে সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করবো, আপনারা যেখানেই পাবেন প্রতিদিন জিজ্ঞেস করবেন প্রয়োজনে সেই আইন উপদেষ্টাকে, সেই প্রধান উপদেষ্টাকে, সেই প্রত্যেকটা মামলার, প্রত্যেকটা এ ধরনের বিচার বৈধ হত্যাকাণ্ডের প্রত্যেকটা জিনিসের প্রতি সপ্তাহে আমাদেরকে আপডেট দিতে হবে। আইন মন্ত্রণালয় থেকে গণবিজ্ঞপ্তি আকারে আপডেট দিতে হবে যে আগামী সপ্তাহে, এই সপ্তাহে এই কার্যক্রম হয়েছে, তাহলে আমরা বুঝবো যে সে বিচার বিভাগের স্বচ্ছতা, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত হবে।